শুরুতে একটা কথা বলে নিই। আমি কানাডা আসার পর আমার ক্যাম্পাসে একটা কফির দোকান আছে, একটা শপ আছে, ওখানে কফি সেল করে। তো ওখানে একদিন গিয়েছিলাম কফি খেতে। তো কফির দোকানের মালিক হচ্ছে একজন মহিলা। উনি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোত্থেকে আসছো? পরে আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার দেশের ন্যাচারাল রিসোর্স কী আছে? গ্যাস আছে, কয়লা আছে, তেল আছে, আরও অনেক কিছু আছে বললাম। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার দেশের ন্যাচারাল রিসোর্স কী? সে বলল মানুষ। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ লার্ন চাইনিজ ইন বাংলা। হ্যালো ভিউয়ার্স, তো আজকের এপিসোডে আমরা শিখবো বি গোয়িং টু, মানে এক্সপ্রেসিং বি গোয়িং টু উইথ ইয়াও। ইয়াও আমরা আগেই জেনেছিলাম যে, মনে আছে কি? আচ্ছা ঠিক আছে, আমি আমার মনে করে দিচ্ছি, আপনি একটু মিলিয়ে নেন। তো ইয়াও হচ্ছে যে ফিউচার টেন্স, যেটা ফিউচার টেন্সে আমরা তখন ইয়াও ইউজ করি যে আই উইল গো ও ইয়াও ছি। তো বি গোয়িং টু কিন্তু একেবারে যে ফিউচার টেন্স তা না, কিছুক্ষণ পরেই করব, প্ল্যান নিচ্ছি, প্রিপারেশন করতেছি যাওয়ার, এমনটা মিন করে। তো যেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে ঘটবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিউচার। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার কিছুক্ষণ পরে ঘটবে। তো সে বি গোয়িং টু, প্রিপেয়ারিং টু, উইল হ্যাভ টু, ওইগুলা ইন্ডিকেট করার জন্য কিন্তু আমরা এই ইয়াওটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো কেমনভাবে আমরা কতগুলো উদাহরণ দেখে আসি। যেমন যদি আমি বলি যে আমি কালকে একটা লাইট কিনতে যাব, আমি কালকে, তো এখন আপনি টাইম ফ্রেমটা সবার আগে নিয়ে আসেন, এটা রুলস। অনেক সময় সাবজেক্টের পরেও টাইম ফ্রেমটা ব্যবহার করা যায়, বাট আমি শুরুতেই ট্রাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কালকে একটি লাইট কিনতে যাব, ও মিংথিয়ান, অথবা মিংথিয়ান টাইম ফ্রেম, কালকে টাইমটা, সময়টা, আমি কোন সময় কিনতে যাব, সময়টা হচ্ছে কালকে। মিংথিয়ান কে যাবে? আমি। ও ইয়াও ছি মাই তং, মিংথিয়ান কালকে আমি যাব কিনতে লাইট, বাতি। তো মিংথিয়ান ও ইয়াও ছি মাই তং। তো এখানে কিন্তু ইয়াওটাকে ব্যবহার করলাম। তো মিংথিয়ান যেটা, এটা কিন্তু খুব যে ফিউচার, যে অনেক দিন পরে, আমি কয়েক বছর পরে আমি এটা লাইট কিনবো, তা না, কিন্তু এটা হচ্ছে খুব রিসেন্ট ফিউচার। তারপরে আপনি বলতে পারেন একটু পরে আমি ক্লাস করতে যাব, একটু পরে। তো ইহর ওয়া ছি সাংখ, ইহর ওয়া ছি সাংখ, ইহর মানে হচ্ছে একটু পরে। হ্যাঁ, ইহর ও ইয়াও ছি সাংখ, আমি একটু পরে ক্লাস করতে যাব। ইহর ব্যাপারটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আমরা অনেক সময় বলি না যে মিংথিয়ান জিয়ান, মানে হচ্ছে কালকে দেখা হবে, চাই চিয়ান আবার দেখা হবে, মানে সি ইউ অ্যাগেন, চাই চিয়ান আবার দেখা হবে, মিংথিয়ান চিয়ান কালকে দেখা হবে, হৌ থিয়ান চিয়ান কালকের পরের দিন দেখা হবে। আমরা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা কিন্তু এমনভাবে কিন্তু আমরা বলিনি। তো যদি আপনি বলেন যে একটু পরে দেখা হবে, তাহলে আপনি বলতে পারেন ইহুর চিয়ান, ইহুর চিয়ান। এটি একটি আর্ট দিয়ে গঠিত সেন্টেন্স, যেটা হচ্ছে বেজিংয়ের মানুষরা এই আর্টটাকে খুব বেশি ব্যবহার করে। তো আপনারা চাইলে ইহুর চিয়ান, হুই এবং আর দুইটা একসঙ্গে লাগিয়ে ইহুর চিয়ান, যে একটু পরে দেখা হবে, আপনি চাইলে এটা বলতে পারেন। এটা ইয়ারের মধ্যে না, বাট জাস্ট শেয়ারিং সাম নলেজ উইথ ইউ। যদি আপনি এখন বলেন যে আমি নেক্সট উইকে বেজিং যাচ্ছি, তাহলে আপনি কেমনভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন যে ও শা সিংছি ইয়াও ছি বেজিং, ও শা সিংছি ইয়াও ছি বেজিং। যাদের মাথার মধ্যে এই কোশ্চেনটা কাজ করছে না যে এইখানে কেন আমি টাইম ওয়ার্ক, যেটা নেক্সট উইক, এটাকে কেন আমি সাবজেক্টের পরে লাগাচ্ছি, আপনারা সাবজেক্টের আগেও এটাকে ব্যবহার করতে পারেন। শা সিংছি ও ইয়াও ছি বেজিং, শা সিংছি ও ইয়াও ছি বেজিং। ওকে, মাল্টিপারপাসভাবে ভাবতে হবে ভাই, ঠিক আছে? যে টাইম ফ্রেমটাকে আমি একবার আগে আনলাম, একবার পরে আনলাম। কেন আমি আগে আনলাম, কেন আমি পরে আনলাম? অ্যাকচুয়ালি দুইভাবেই চলে, বাট আপনি আগে আনলে এটা ভালো, কোনো কোনো সময় পরে আনলে ভালো শোনা যায়। হ্যাঁ, বাট হচ্ছে নিয়মটা হচ্ছে যে সাবজেক্টের পরে আসতে পারে, মানে এক্স্যাক্ট সাবজেক্টের পরে অথবা সাবজেক্টের আগে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো শা সিংছি ও ইয়াও ছি বেজিং, অথবা ও শা সিংছি ইয়াও ছি বেজিং। তো যদি শা সিংছি নেক্সট উইক হয়, তাহলে প্রিভিয়াস উইকটা কি বের করুন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান যে প্রিভিয়াস উইকের চাইনিজটা কি। আমি দেখবো যে কজন পারে। রাতের বেলা আমাকে আমার বসকে ফোন দিতে হবে। ধরেন আমি একটা র্যান্ডম সেন্টেন্স বললাম। তো রাতের বেলা, রাত হচ্ছে এখানে টাইম ফ্রেম। তো ওয়ানশাং মানে হচ্ছে রাত। ও ইয়াও গে 我的老板打电话
晚上我要给我的老板打电话আমি কিন্তু খুব স্লোলি বলছি মানে অনেকখানি স্লো মোশন টাইপের কথাবার্তা তো স্লো মোশনটা আমি বলতেছি শুধুমাত্র যেন আপনারা প্রতিটা ওয়ার্ড যেন আপনারা ধরতে পারেন এবং ইভেন হচ্ছে খালি যা শুনবেন না খাতার মধ্যে লিখবেন অনেক সময় সেন্টেন্স লং হলে তখন মাথার মধ্যে একটু আলাদা লেগে যায় যে আমি কোন ওয়ার্ডটা কোন জায়গাতে বলতেছি কোনটা কেন আসতেছে না আসতেছে ভার্ব কোথায় সাবজেক্ট কোথায় অবজেক্ট কোথায় বসতেছে টাইম ফ্রেম কোথায় বসতেছে তাই আপনারা আমি কোনো একটা লং সেন্টেন্স বলে বেটার হয় খাতার মধ্যে একটু কষ্ট করে লিখে নেন ভাই একটু কষ্ট করে তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে শোনা থেকে তো 晚上我要给我的老板打电话যে রাতের বেলা আমার বসকে কল করতে হবে আই এম গোয়িং টু কল মাই বস অ্যাট নাইট আপনি ওই অর্থ মিন করতে পারেন তো আমরা যদি এখন একটা কোশ্চেন করি কাউকে যে নেক্সট উইকে তুমি কোথায় যাবে 下星期你要去哪里下星期你要去哪里কোথায় where থাকলে দুইটা জিনিস যোগ হবে একটা হচ্ছে নার অথবা নালি এবং মোস্ট অফ দ্য টাইম এগুলো বাক্য শেষেই যায় তো 下星期你要去哪儿অথবা 下星期你要去哪里যদি বলি যে বাবা কালকে কি আম্মুর সঙ্গে দেখা করতে যাবে 爸爸明天অথবা 明天爸爸要去见妈妈吗 এখানে মা মামা তিনবার আসতেছে কজ হচ্ছে মা মামা মানে হচ্ছে আম্মু বা আম্মা আর মা হচ্ছে আক্স করা এটা যেহেতু সিম্পল সেন্টেন্সে আক্স করা তাই আমরা এখানে মা যোগ করলাম তো 明天爸爸要去见妈妈吗明天爸爸要去见妈妈吗ইয়াও এর ব্যবহারটা যে শুধুমাত্র উইল এর ক্ষেত্রে ব্যবহার হয় তা না উইল বি গোয়িং টু অথবা প্রিপেয়ারিং টু হ্যাভ টু যেগুলো হচ্ছে আমার দরকার আমার এটা করতে হবে আমি এটা করব ওই অর্থেও মানে করতে থাকবো বা আমি এটার জন্য প্রস্তুতি নিচ্ছি এমন একটা কিছু মিন করে ইয়াও দিয়ে তো আপনারা এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখলেন এই সেন্টেন্সগুলোর মতো আর অনেক সেন্টেন্স আপনারা ডেভেলপ করতে পারেন আপনাদের মধ্যে ইভেন হচ্ছে আমাকে জানাতে পারেন যে আপনারা কী কী সেন্টেন্সগুলো ডেভেলপ করেছেন এগুলো সঠিক নাকি সঠিক না আমাকে কমেন্টে জানালে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিব কজ হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে আমার এত 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 ভালো লাগে বলার মতো না আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা কী কী সেন্টেন্সগুলো ভাবছেন যে করতে থাকবেন যেমন হচ্ছে আপনাদের একটা প্ল্যান আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে 2019 সাল যেহেতু আসছে 2019 সালে আমি এইটা করব হ্যাঁ আপনারা আমাকে আপনাদের ওই প্ল্যানটাকে ইয়াওয়ের মাধ্যমে ইউজ করে আপনারা আমাকে লিখে দেখাতে পারেন যে 2019 সালে আমি এটা করব আমি দেখবো যে আপনাদের একটা সঠিক নাকি সঠিক না এবং আমি আপনাদেরকে কারেকশন করে দিব ডোন্ট ওয়ারি সো এই ছিল আমাদের আজকের এপিসোড আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন কজ হচ্ছে চ্যানেলের সবগুলো কন্টেন্ট শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নলেজেবল অনেক কিছু 2019 সালের জন্য নতুন নতুন অ্যানাউন্সমেন্ট আছে যেটা আমি এই ইয়ারের লাস্টের দিকে মানে আমি ডিসেম্বর মাসের লাস্টের দিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব মাই ইয়ার 2018 and the announcement for 2019 we will rock in 2019 and a lot of content will come and I hope that you all will be so much satisfied with it so দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন